তোমরা ভেবে নিয়েছো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ডিলিট করবে, কিভাবে করবে সেটা প্রসেসটা আর বুঝতে পারছো না। আমাদের এমন টাইমে এমন সিচুয়েশন আমরা পড়ে যাই, যেটা হচ্ছে দেখা গেলো আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনেকগুলো বানানো হয়ে গেছে, তো আমরা প্রত্যেকটা প্ল্যাটফর্মে কাজ করছি, হয়তো দেখা গেল হয়তো ফলোয়ার্সও বাড়ছে না, এরকমভাবে অনেকগুলো অ্যাকাউন্ট ওপেন করা থাকলে দেখা যায় হয়তো কোনো টাইমে ফলোয়ার্সটাও বাড়ে না। আমরা যে কোনো একটা প্ল্যাটফর্মে, যে কোনো ইনস্টাগ্রাম, যে কোনো একটা আইডিতে, একটা অ্যাকাউন্টে আমরা কাজ করব ভালোভাবে মন দিয়ে। এবার কি আমরা অ্যাকাউন্টটা ডিলিট করতে চাইছি, কিন্তু ডিলিটের প্রসেসটা আর বুঝতে পারছি না। তো আজকের ভিডিওতে তোমাদেরকে ফুল প্রসেস দেখাবো ইনস্টাগ্রাম আইডি কিভাবে খুব সহজের মাথায় তোমরা ডিলিট করবে। তো চলো ভিডিওটা আমি শুরু করছি। শুরু করার আগে আমি তোমাদেরকে প্রথমে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনে প্রেস করে দাও, যাতে আমার নিউ কন্টেন্ট সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়, আর একটাকে আবার লাইক দিয়ে দাও। তো চলো আজকের ভিডিওটা আমি শুরু করছি, গো স্টার্ট। তো তোমাদেরকে আমি ফুল প্রসেস, ফুল টিউটোরিয়াল বলবো আজকের ভিডিওতে। ভিডিওটা একটু মন দিয়ে দেখার চেষ্টা করবে। দেখো, প্রথমে তোমাদেরকে ইনস্টাগ্রাম আইডিটা ডিলিট করার জন্য তোমাদেরকে আগে চেক করে নিতে হবে ইনস্টাগ্রাম অ্যাপটা তোমাদের আপডেট আছে কি না, ঠিক আছে? তো চলো প্রথমে আমি আপডেট করে নেব। যদি আপডেট আমার না থাকে তাহলে কিন্তু আমাকে আপডেটটা কিন্তু মোস্ট পপুলারিটি করতে হবেই একদম, এটা সবসময় মনে রাখবে, ঠিক আছে? তো চলো প্লে স্টোরটা ওপেন করলাম, এখানে আমি লিখে নেব ইনস্টাগ্রাম, ঠিক আছে? তো চলো ইনস্টাগ্রাম লিখে নিচ্ছি আমি, ইনস্টাগ্রাম, ঠিক আছে? তো অলরেডি আমার আপডেট করা আছে। এবার আমি এটাকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে আমি ডিলিট করার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো ওপেন করে নিলাম, ঠিক আছে? ওপেন করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল, আমার অপশানটা কিন্তু ওপেন হয়ে গেল। যেহেতু আমার এখানে ইনস্টাগ্রামটা আরও আছে, তার জন্য এটাকে আমি ডিলিট করার জন্য একটু চেষ্টা করব, ঠিক আছে? তো আমি ইনস্টাগ্রামটা পুরোপুরি ওপেন করে নিয়েছি, ঠিক আছে? তো ওপেন করে নেওয়ার পরে দেখো কর্নারের সাইডে যেটা আছে 3টে দাগ আছে, ভালোভাবে একটু বোঝার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? কি বলতে চাইছি আমি। দেখো 3টে দাগ যেটা আছে, 3টে দাগে আমাকে ক্লিক করতে হবে। 3টে দাগে আমি ক্লিক করলাম। 3টে দাগে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল। দেখো অনেকগুলো ইন্টারফেস আছে আর কি ওপেন হওয়ার জন্য, ঠিক আছে? তো এবার দেখো নতুন ভার্সন দিচ্ছে। আগে যে প্রসেসটা ছিল, আগে প্রসেসটা আলাদা ছিল, ডিলিট হওয়ার প্রসেস যেটা ছিল আগে আলাদা ছিল, এখন যেটা ডিলিট হওয়ার প্রসেস এখন সম্পূর্ণ আলাদা করে দিয়েছে। 2025 সালে একদম নতুন নিয়ম, ঠিক আছে? তো যেটা আছে আমাকে অ্যাকাউন্ট সেন্টার যেটা আছে, অ্যাকাউন্ট সেন্টারে আমাকে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট সেন্টার যেটা দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, তোমরা মন দিয়ে দেখবে, তাহলে কিন্তু প্রসেসে তোমাদের ভুল যাবে না, ঠিক আছে? একটু মন দিয়ে দেখার চেষ্টা করো। দেখো যেটা আছে অ্যাকাউন্ট সেন্টারে আমাকে ক্লিক করতে হবে। তো চলো অ্যাকাউন্ট সেন্টারে আমি ক্লিক করলাম। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পরে দেখো সব কিছু প্রসেস আমার বার হয়ে গেল। আমার অ্যাকাউন্ট সেন্টারের মধ্যে এই প্রসেসটা আমার ওপেন হয়ে গেল, ঠিক আছে? এই প্রসেসটা ওপেন হয়ে যাওয়ার পরে দেখো এখানে লেখা আছে পার্সোনাল ডিটেলস, ঠিক আছে? আমাকে পার্সোনাল ডিটেলসে আমাকে ক্লিক করতে হবে। পার্সোনাল ডিটেলসে অনেকেই আছে যারা হয়তো পার্সোনাল ডিটেলসে ঢুকে গেলো, তারপর হয়তো ভাবছে আমার ডিলিট হয়ে যাবে না। প্রসেসটা আগে ভালোভাবে দেখো। যেটা আছে পার্সোনাল ডিটেলস আমি ক্লিক করলাম। পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পরে আমার যেগুলো আছে আর কি, আমি যে ইমেল নাম্বার দিয়ে আমি এটা খুলেছি সেটা বার হয়ে যাবে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমার ডেট অফ বার্থটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তোমাদেরও যারা আছে সেটাও প্রসেসটা ওপেন হয়ে যাবে। দেখো এবারে লেখা আছে এখানে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, ঠিক আছে? এই জায়গাতে আমাকে ক্লিক করতে হবে। তো চলো এই জায়গাতে আমি ক্লিক করলাম। এই জায়গাতে ক্লিক করার পরে তোমাকে এখানে বলতে চাইছে, দেখো অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড এখানে বলতে চাইছে এখান থেকে তোমার কিন্তু এটাকে ডিলিট হয়ে যাবে। দেখো অপশানটাতে ক্লিক করলে তোমার এখানে ডিলিটের অপশান কিন্তু ওপেন হয়ে যাবে। তার আগে কিছু প্রসেস আছে, সেগুলো কিন্তু আমাদেরকে ফলো করতে হবে, ঠিক আছে? তো এই অপশানটাতে আমি ক্লিক করলাম। এই অপশানটাতে ক্লিক করার পরে দেখো এটা কিন্তু আমার যেটা অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে গেল। দেখো তোমার এখানে এই অ্যাকাউন্টটা পুরোপুরিভাবে ডিলিট হয়ে যাবে, এটা কিন্তু লেখাটা অলরেডি আছে। তো তোমাকে প্রসেসটা ফলো করতে হবে। তো চলো এটাতে আমি ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে এই অপশানটা কিন্তু পুরোপুরি ওপেন হয়ে গেল। কি ওপেন হয়ে গেল? দেখো ডিঅ্যাক্টিভেশন অ্যাকাউন্ট আর এখানে আছে ডিলিট অ্যাকাউন্ট। তোমাকে মানে বলতে চাইছে তুমি এই যে মানে একবারে এক চান্সের মধ্যে যে কোনো অ্যাপকে কিন্তু তুমি ডিলিট করতে পারো না। যে অ্যাপ তুমি ব্যবহার করো তোমাকে কিন্তু একটা চান্স দেবে। তোমাকে বলতে চাইছে এটা তুমি কি কিছুদিনের জন্য অ্যাকাউন্টটা বন্ধ রাখবে না পুরোপুরি ডিলিট করবে। এখানে তোমার কাছে দুটো অপশান দিয়েছে, দুটো অপশানের মধ্যে তোমাকে যে কোনো একটা অপশান চুজ করতে হবে। তুমি যদি মনে করো এটাকে ডিলিট করবো তো ডিলিট করা যাবে। তুমি যদি মনে করো আমি কিছুদিনের জন্য জাস্ট বন্ধ রাখবো এটাকে, তাহলে বন্ধ করা যাবে। দেখো উপরে যেটা অপশানটা আছে এটাতে ক্লিক করে তোমাকে কিন্তু বন্ধ রাখা যাবে। তো আমি এটা সরাসরি কি করব, এটাকে আমি সরাসরি ডিলিট করব। তো ডিলিট অপশানে আমাকে ক্লিক করতে হবে। তো চলো ডিলিট অপশানে আমি ক্লিক করে দিলাম। ডিলিট অপশানে ক্লিক করে দেওয়ার পরে
কন্টিনিউ যেটা লেখা আছে কন্টিনিউ লেখাতে আমাকে ক্লিক করতে হবে। তো চলো কন্টিনিউ আমি ক্লিক করে দিলাম। কন্টিনিউ ক্লিক করার পরে তোমাকে অ্যাকচুয়ালি জানতে চাইছে তুমি কিসের জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ডিলিট করতে চাইছো, ঠিক আছে। মানে তোমাকে ইনস্টাগ্রামটা তুমি যে ডিলিট করছো, যে কোনো অ্যাপই তোমাকে প্রথমে এক চান্সে ডিলিট করতে দেবে না, ঠিক আছে। তোমাকে আগে চাইবে, তোমাকে আগে কোশ্চেন করবে কী কারণের জন্য তুমি ডিলিট করছো। কারণ হয়তো অনেকেরই আছে কোনো কিছু কিছু প্রবলেম থাকে, তার জন্য হয়তো আমাকে ডিলিট করতে হয়, ঠিক আছে। আবার কেউ কেউ আছে অতিরিক্ত পরিমাণে ব্যস্ততা হয়ে যায়, যেমন ধরো হয়তো দেখা গেলো আমারই আছে, যেমন আমার অনেকগুলো অ্যাকাউন্ট হয়ে গেছে, তো আমার অতটা অ্যাকাউন্টের দরকার নেই, আমি যে কোনো একটা অ্যাকাউন্টে কাজ করবো ইনস্টাগ্রামে, তার জন্য আমি ডিলিট করছি এটা। তার জন্য তোমাকে বলছে তুমি যে কোনো মানে কারণ এখানে তোমাকে দেওয়া আছে, তুমি যে কোনো কারণ একটা সিলেক্ট করে নেবে। আমি সাপোজ আমি তোমাদেরকে বলে দিলাম, এটা দেখো এখানে লেখা আছে, এই সাপোজ আমি লিখলাম টু বিজি, মানে আমি বিজি, আমি অতটা মানে কাজ করতে পারছি না, তো আমি যে কোনো একটা অ্যাকাউন্ট ডিলিট করব। তো টু বিজি এটাতে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। এরপরে যেটা লেখা আছে কন্টিনিউ আমাকে ক্লিক করতে হবে। কন্টিনিউ আমি ক্লিক করে দিলাম। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে দেখো কন্টিনিউ করতে বলছে, ঠিক আছে। একটার পর একটা অপশান আমার ওপেন হয়ে যাচ্ছে। তো আবার আমি কন্টিনিউয়ে ক্লিক করে দিলাম। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আমার ওপেন হয়ে গেল। মানে এবার তোমাকে কনফার্ম হয়ে যাবে তোমার এটা মানে এই ইনস্টাগ্রাম আইডিটা কনফার্ম ডিলিট হয়ে যাবে। তুমি যখন এইখানে পাসওয়ার্ডটা অপশানটা বসিয়ে দিবে, তারপরে তোমাকে আবার কন্টিনিউ করতে হবে, তারপরে কিন্তু তোমার এটাকে পুরোপুরি ডিলিট হয়ে। আমি এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। পাসওয়ার্ডটা আমার বসা কমপ্লিট হয়ে গেছে। তুমি এবার এটাকে কন্টিনিউ ক্লিক করবে, তাহলে কিন্তু তোমার এটা ডিলিট হয়ে যাবে। তারপরে তোমাকে অপশান দিবে, তুমি কিছু দিনের মতো জন্য আবার তুমি এটা চালু করতে পারো, এরকম একটা অপশান দিয়ে দিবে, ঠিক আছে। তো প্রসেসটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এইভাবে তোমরা ডিলিট করবে, ঠিক আছে। খুবই সহজের মধ্যে এই অপশানটা আছে, তোমরা খুবই সহজের মধ্যে কিন্তু এই ব্যাপারটা করতে পারবে, নিজেই করতে পারবে। একটু ট্রাই মারো, ধৈর্য ধরে একটু কাজ করো, তাহলে কিন্তু বুঝতে। একটা কথা বলবো, যারা ভিডিওটা কেটে কেটে দেখেছো তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো, ভিডিওটা একটু মন দিয়ে দেখো, নইলে কিন্তু বুঝতে পারবে না প্রসেসটা। তার জন্য বলছি, ভিডিওটা যদি তোমরা কেটে কেটে দেখেছো, তাহলে আমি আবার বলছি ভিডিওটা পুনরায় আবার তোমরা একটু দেখার চেষ্টা করবে, ঠিক আছে। তো আজকের মতন এতটাই ভিডিওটা, আবার খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।